হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, এখন আমরা হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার, যেটা পয়লা ঋষিকেশ বেরিয়েছে, এটি একটি পাক্ষিক সমাচার, আধ্যাত্মিক সমাচার। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা নামক হেডলাইনে প্রবেশ করছি। ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লিখছেন শ্রী ঈশব উপনিষদ, ওখানে বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান তার পরম ধাম গোলক বৃন্দাবনে অবস্থান করলেও তিনি মনের গতির চেয়েও দ্রুততর গতিতে সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবতাগণও তার সম্মুখীন হতে পারেন না। এক স্থানে অবস্থান করলেও ভগবান বায়ু ও বৃষ্টির দেবতাকেও নিয়ন্ত্রণ করে থাকেন। সর্ববিষয়েই তিনি শ্রেষ্ঠতার বিচারে অপরাজেয় থাকেন। ব্রহ্ম সংহিতাতেও একই কথা বলা হয়েছে। গোলক ইব নিবোষত্ব খিলাত্মা ভূত, অর্থাৎ শ্রী গোলক বৃন্দাবনে নিত্য বিরাজ করলেও সকল জীবের অন্তরে তিনি অধিষ্ঠিত রয়েছেন। গোলক ধামে শ্রীকৃষ্ণকে কোনো কর্তব্য কর্ম সাধন করতে হয় না। তিনি শুধু তাঁর পারিষদদের অর্থাৎ গোপী, গোপ সখা, তার মাতা পিতা, নিজের গাভী বাছুরদের নিয়ে আনন্দ উপভোগ করেন। তিনি সম্পূর্ণ স্বাধীন, আর তার বন্ধুরা আরো বেশি স্বাধীন। যখন তারা কোনো বিপদের সম্মুখীন হতো, তারা নিশ্চিন্ত থাকতো এই ভেবে যে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন। এর জন্য তারা কোনো দুশ্চিন্তাই করতো না। যদিও বন্ধুরা বিপদে পড়লে শ্রীকৃষ্ণ খানিকটা উদ্বেগ অনুভব করতেন, কিন্তু তার বন্ধুরা মনে করত এই তো শ্রীকৃষ্ণ এখানে রয়েছেন, তিনিই আমাদের রক্ষা করবেন। 5000 বছর পূর্বে ভারতবর্ষের বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করতেন, সেই সময় প্রতিদিনই তিনি তার গোপ সখা, গাভী ও বাছুরদের নিয়ে যমুনার তীরে খেলতে যেতেন। আর সেই সময় প্রায়ই শ্রীকৃষ্ণ ও তার সখাদের বধ করবার জন্য কংস কোনো দানবকে পাঠাতো। তা সত্ত্বেও গোপ বালকরা নির্ভয়ে খেলত, কারণ তারা নিশ্চিতভাবে জানত শ্রীকৃষ্ণ তাদের অবশ্যই রক্ষা করবেন। আর এটাই হলো আধ্যাত্মিক জীবনের বৈশিষ্ট্য, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের মাধ্যমেই প্রত্যেকের নিশ্চিত জীবনের সূচনা হয়। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের অর্থ হলো তার প্রতি একান্ত বিশ্বাস রাখা যে কোনো রকম বিপদের সময় তিনিই আমাদের রক্ষা করবেন। আর এই আত্মসমর্পণের প্রথম পদক্ষেপ হলো শুধুমাত্র ভক্তিমূলক ক্রিয়াকলাপ করা, সেই সাথে ভক্তির প্রতিকূল কাজগুলি বর্জন করা। এর পরবর্তী পদক্ষেপ হলো শ্রীকৃষ্ণের প্রতি মনে মনে আস্থা অর্জন করা যে কোনো রকম বিপদে কেবলমাত্র তিনিই আমাদের উদ্ধার করবেন। প্রকৃতপক্ষে বাস্তব সত্য হলো যে তিনি সব সময়ই আমাদের রক্ষা ও প্রতিপালন করে চলেছেন। কিন্তু মায়ার কারণে আমরা মনে করিয়ে থাকি যে আমরা বুঝি খাদ্য সংগ্রহ ও খাদ্য গ্রহণের মাধ্যমে নিজেরাই নিজেদের প্রতিপালন করছি। এটা মায়ার দ্বারা আমরা চিন্তা করে ফেলি।
ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তদের প্রতিপালন করেন এবং তাদের জীবন সুরক্ষিত করেন। অন্যদিকে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি অর্থাৎ মায়াদেবী অন্য সব সাধারণ জীবদের প্রতিপালন করেন। এই মায়াদেবী শ্রীকৃষ্ণের প্রতিভূ রূপে বদ্ধ জীবদের তাদের ত্রুটিপূর্ণ কার্যকলাপের জন্য শাস্তি দেন। যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থায় আমরা যখন দেখি সুনাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য সরকার সরাসরি সুব্যবস্থা করেন, অন্যদিকে দুষ্কৃতীদের কারা বিভাগের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করেন। কারারুদ্ধ দুষ্কৃতীদের জন্য সরকার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করেন, অসুস্থ হলে তাদের জন্য হাসপাতালে চিকিৎসার বন্দোবস্তও করেন। কিন্তু পুরোটাই করা হয় কারাগারে শাস্তিমূলক ব্যবস্থার অধীনে। একইভাবে এই জড়জগতে শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষণাবেক্ষণের জন্য সুব্যবস্থা করে রেখেছেন, সেই সাথে আমাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করা আছে। যেমন যদি আপনি এই পাপ কাজটি করেন তবে আপনি চর খাবেন, আবার অন্য একটা পাপ কাজের জন্য লাথি খাবেন। এইভাবে বিভিন্ন পাপ কাজের জন্য বিভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে। আর এই শাস্তি দেওয়া হয় 3 ধরনের দুর্দশা দুঃখ ভোগের মাধ্যমে। সেই ক্লেশগুলি হয় প্রথমত শারীরিক বা মানসিক কষ্ট ভোগের মাধ্যমে, দ্বিতীয়ত অন্যান্য জীবকুলের মাধ্যমে, তৃতীয়ত দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, যা আমাদের দৈনন্দিন জীবনধারাকে বিঘ্নিত করে। আমরা এই কথা বুঝতে পারি যে পাপ কর্মের জন্য মায়া আমাদের শাস্তি দিয়ে চলেছে। তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমরা মনে করে থাকি যে কেবল দুর্ঘটনাবশত আমরা এইসব লাথি, চর, পিটুনি খেয়ে চলেছি। এটাই মায়ার প্রভাব। অর্থাৎ আমরা আমাদের পাপ কর্মের ফলেই অ্যাক্সিডেন্ট, রোগ, শোক, বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিপদ আপদ পেতে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মনে করি যে কোনো একটা দুর্ঘটনাবশত আমার জীবনে এটা এলো, এটা আমার কোনো পাপের ফল নয়। এটাকেই বলে মায়ার প্রভাব। কিন্তু যখনই আপনি কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করবেন, তখনই স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন। যেরকম তিনি ভগবদ গীতায় 18তম অধ্যায় মোক্ষ যোগের 66তম শ্লোকে আশ্বাস দিয়েছেন, আমি তোমাকে দেখাশোনা করব, তোমার সমস্ত পাপ থেকে অবশ্যই তোমাকে রক্ষা করব, কোনো দুশ্চিন্তা করো না। এই জগতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জন্মগ্রহণ করে জীবন ধারণ করেছি, সেই সাথে বিভিন্ন পাপ কাজে ব্রতী হয়েছি। তার ফলস্বরূপ জন্ম জন্মান্তরে কষ্ট পেয়ে চলেছি। কিন্তু যে মুহূর্তে কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, তক্ষুনি শ্রীকৃষ্ণ তার দায়িত্ব নেন এবং সব রকম পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুশ্চিন্তা করো না, চিন্তা করো না এই ভেবে যে আমি তো কত রকম পাপ করেছি, শ্রীকৃষ্ণ আমাকে কিভাবে রক্ষা করবেন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তিনিই শুধু আপনাকে রক্ষা করতে পারবেন। আপনার কর্তব্য হলো সব কিছু ভুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাঁরই প্রীতি সাধনের উদ্দেশ্যে তাঁর সেবা করা। তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে আপনাকে সকল প্রকার সংকট থেকে রক্ষা করবেন। হরি বল।